টুনিকে ন্যাড়া রাক্ষস খাওয়ায় টুনার অনেক রাগ হয় এবং টুনা ভাবে টুনির হত্যার প্রতিশোধ নেবে। তারপর টুনা গাছকে বলে, গাছ ভায়া, তুমি আমাকে সাহায্য করবে? আমার টুনির হত্যার আমি প্রতিশোধ নেব, তুমি আমাকে সাহায্য করো। হ্যাঁ টুনা ভাই, আমি তোমাকে সাহায্য করব। আমিও চাই ওই ন্যাড়া রাক্ষসের মৃত্যু হোক, কারণ ওই ন্যাড়া রাক্ষস রোজ বাগানে এসে গাছের সব ফল খেয়ে নেয় এবং টুনিকে মেরে ফেলেছে। তাহলে তুমি তোমার গাছের ওপরে দুটো বড় বড় ফল দাও। ন্যাড়া রাক্ষস যখন আসবে তখন তার নজর ওই ফল দুটোর দিকে যাবে এবং আমি ফলে বিষ মিশিয়ে রাখবো, আর ন্যাড়া রাক্ষস চাইলে আমি তাকে ফলটা দেব। তারপর ন্যাড়া রাক্ষস ওই ফল খেয়ে দুর্বল হয়ে পড়বে, তারপর আমি ন্যাড়া রাক্ষসকে হত্যা করব। ঠিক আছে টোনা, তবে আমি তাই করছি। তারপর গাছ দুটো বড় বড় ফল দেয় এবং কিছুক্ষণ পরে ন্যাড়া রাক্ষস আসে এবং এসে এই টোনা, আমাকে ওই বড় ফলটা দে না রে, খাই, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে ন্যাড়া রাক্ষস, তুমি দাঁড়াও, আমি তোমাকে ফলটা দিচ্ছি। ফলটা খেতে খুবই স্বাদ। তারপর টুনা ন্যাড়া রাক্ষসকে ওই বিষ মেশানো ফলটা দেয় এবং ন্যাড়া রাক্ষস ফলটা খায়। টোনা, ফলটা খেতে তো খুবই স্বাদ। এবার দাঁড়া, তোকে আমি খাবো, বেশ মজা হবে। দাঁড়া টোনা, এবার তোকে আমি খাবো, কি মজা হবে। কি মজা, তোকে আমি খাবো। তার আগে দেখো তুমি বাঁচবে নাকি, তুমি বাঁচলে তো আমাকে খাবে। তারপর ন্যাড়া রাক্ষস টোনাকে ধরতে যায় এবং সে টোনাকে বারবার ধরার চেষ্টা করছিল এবং কিছুতেই তাকে ধরতে পারছিল না, কারণ ন্যাড়া রাক্ষস টুনির বিষ মেশানো ফলটি খেয়েছিল এবং খেয়ে ন্যাড়া রাক্ষস খুবই দুর্বল হয়ে যায়। তারপর ন্যাড়া রাক্ষস মাটিতে পড়ে যায়। তারপর ন্যাড়া রাক্ষস বলে, এই টুনি, আমি তোকে ছাড়বো না, তুই আমাকে এইভাবে হত্যা করলি, আমি তার প্রতিশোধ নেব। তারপর টুনি ন্যাড়া রাক্ষসকে ধারালো অস্ত্র দিয়ে তার বুকে কোপ মারে এবং ন্যাড়া রাক্ষসের মৃত্যু হয়। তারপর টুনা গাছের সামনে যায় এবং গাছকে বলে, গাছ ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। টুনা ভাই, ধন্যবাদ দিতে হবে না, এতে আমি অনেক খুশি হয়েছি, কারণ আজ থেকে আর বনে কেউ রাজত্ব করবে না, কোনো ন্যাড়া রাক্ষসের রাজত্ব চলবে না এবং বনের পাখিরা আনন্দে দিন কাটাবে এবং গাছের ফলগুলো গাছেই থাকবে।